সড়কে এখন বড় ঝুঁকির যানে পরিণত হয়েছে মোটরসাইকেল। গত এক দশকে দেশে মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে প্রায় ৫ গুণ। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। পরিবহন খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ১৩ মাসের হিসেব বলছে, সড়ক দুর্ঘটনায় নিহতের ৩২.১৪%ই মোটরসাইকেল আরোহী। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের ৫ বছরের তথ্য বলছে, দুর্ঘটনায় প্রাণহানির ৩৫.৬৭% মোটরসাইকেল আরোহী। সরকারি ও বেসরকারি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির বড় অংশই বয়সে তরুণ, আছে শিশুও। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩০,৭৩৩টি, আর এসব দুর্ঘটনায় মারা গেছেন ৩৩,২৪৬ জন। আহত হয়েছেন আরো প্রায় ৫১,০০০ মানুষ। বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ মোহাম্মদ সাদউদ্দিন গণমাধ্যমকে বলেন, সব ধরনের দুর্ঘটনা কমাতে তারা বিশেষজ্ঞদের নিয়ে কর্মকৌশল ঠিক করেছেন। দুর্ঘটনায় প্রাণহানি কমানো তাদের অগ্রাধিকার রয়েছে। বিআরটি এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৩ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫,৫৯৫ জন প্রাণ হারিয়েছেন। এসব নিহত মানুষের মধ্যে অন্তত ১,৭৯৮ জন মোটরসাইকেল আরোহী ছিলেন, অর্থাৎ নিহতের ৩২.১৪%ই মোটরসাইকেল আরোহী। বিআরটি এর তথ্য বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৭০% বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ৮০% চালকের কোনো বৈধ লাইসেন্স নেই। অধিকাংশ চালক, বিশেষ করে গ্রাম অঞ্চলে, হেলমেট ব্যবহার করেন না। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে গত ৫ বছরে দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১১,৮৬৪ জন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন, যা সড়ক দুর্ঘটনায় মোট প্রাণহানির ৩৫.৬৭%। এ সময় আরো ১০,০০০ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেলের চালক কিংবা আরোহীদের সুরক্ষা নেই, ফলে দুর্ঘটনায় এই যানের আরোহীদের বেশিরভাগের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের জীবনভর পঙ্গু কিংবা বিকলাঙ্গ হয়ে কাটাতে হয়। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে গত ৫ বছরে সড়ক দুর্ঘটনায় ৪,৮০৬ জন শিশু মারা গেছে, আর এর মধ্যে ১,৫৮৫ শিশু ছিল মোটরসাইকেলের আরোহী, অর্থাৎ নিহত শিশুদের মধ্যে প্রায় ৩৩% মোটরসাইকেলের আরোহী। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।